তোদের বাড়িতে এর আগে কখনো আসিনি? ভাইয়াকে চাকরি দেওয়ার পর তো আর আসিসনি। আজগর চাচাকে আমাদের পরিবারের পক্ষ থেকে থ্যাঙ্কস বলিস। আচ্ছা থাক, আমি নিজেই আজগর চাচার সাথে গিয়ে দেখা করব। আচ্ছা যাস, তুই গেলে আপু খুব খুশি হবে। ও তোকে তো বলাই হয়নি, আগামী 13 তারিখ আপুর কাবিন। তাহলে তো তোদের বাড়িতে এখন যাওয়া যাবে না। কেন? তোদের বাড়িতে এখন সব বড়লোক আত্মীয় স্বজনের আসা যাওয়া, এর মধ্যে আমি শশী, তোর কাছ থেকে এ ধরনের কথা আমি আশা করিনি। আমরা যা আশা করি তার সবই কি সবসময় হয়? নে মিষ্টি খা। কেন? আগে খা, তারপর বলছি। সামনে ভাইয়েরও বিয়ে। তাহলে তুই সেদিন রুমি ভাই আর আপুকে নিয়ে অমন কথা বললি কেন আমাকে? আমি তো ভেবেছিলাম আবার তাদের মধ্যে কিছু একটা। কি প্রেম? দেখ, তুই বড়লোকের মেয়ে হয়ে যেটা মুখে বলতে পারছিস না, আমরা কোন সাহসে সেটা কল্পনা করব? ওসব কিছু না। হলে কিন্তু খারাপ হতো না। কি বলছিস? তেলে আর জলে একসাথে মিশে নাকি? তবে আমার এখন জলের সাথে মিশতে হবে। তুই গেলে আমি গোসলে যাব। তাড়িয়ে দিচ্ছিস? তুই যা ভাবিস, তোদের ভাবনাতেই তো দুনিয়া চলে। রুমি ভাইকে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানিয়ে দিস। এবার তোর আপু ভাইয়ের বিয়ের খবর শুনে নিজেই কেঁদে বুক ভাসাবে। রুমি সাহেব, আমি আপনাকে খুঁজছিলাম। এই নিন, সব কাজ শেষ। থ্যাংক ইউ সো মাচ। অনেক বড় একটা উপকার করলেন। এ আর এমন কি, আমি তো আপনার জন্য কপাল ভালো এমডি স্যার বা ম্যানেজার স্যার কেউ আসেন। আমি একটা পার্সোনাল কাজের জন্য হাফ বেলা ছুটি নিয়ে এখানে এসেছি। আমার জন্য আপনার অনেক কষ্ট হলো, তাই না? এসব কোনো ঝামেলা নয় রুমি সাহেব, আমাকে এখন যেতে হবে। মনে করে সাইন করে রেখেন। আপনি একদমই চিন্তা করবেন না, আমি করে দেব। আমি তবে আসি। জি। আপু, তুই আমাকে ঘরে আসার জন্য এসএমএস কেন করেছিস? দরকার ছিল বলেই করেছি। শোন না, আমি না একটা প্ল্যান করেছি। আবার প্ল্যান? কেন? চিঠির কি হলো? আরে বাদ দে ওসব কথা। শোন না, সকালে তুই আমাকে বললি না যে আমি যদি কারোর সাথে প্রেম করতাম তাহলে এই ঝামেলা মিটে যেত। তাই আমি ভেবেছি আমি আব্বুকে বলবো আমি একজনকে পছন্দ করি। কিন্তু তুই তো আমাকে বলেছিলি তুই কাউকে পছন্দ করিস না। আমি একটা বুদ্ধি দিতেই তুই আমার কানটা ধরে টানবি, আর এখন বলছিস উল্টো কথা। আরে বাবা, এখন তো বলছি বাধ্য হয়ে। আচ্ছা শোন না, আমি ভেবেছি এক মিনিট, এক মিনিট, আমি কথা শেষ করে আসি তার। আবার কি প্যাঁচ লাগাচ্ছে কে জানে। তোমার বড় মামা তাহলে ফলস অ্যালার্ম দিয়েছে। খাওয়া দাওয়া অনিয়ম করেছে বলে প্রেশার কমেছিল, আর সবাই তো ভেবেছে স্ট্রোক। মানুষটা এমনিতে খুব ভালো, তোমাদেরকে ভীষণ ভালোবাসেন। সেই ভালোবাসার ভয়েই তো ভাইয়া তার সামনে পড়তে চায় না। মাকে আনতে গিয়ে সামনে পড়েছে, আর বড় মামা তখনই ওকে তাড়াতাড়ি বিয়ে করার হুকুম দিয়েছে। ওগুলো তোমার মাই বলাচ্ছে তার ভাইকে দিয়ে। ভালোই হয়েছে, রুমি তোমার বড় মামার কথা ফেলতে পারবে। ভাইয়াকে আপনি চিনেন না বাবা, বাড়িতে এসেই আবার নানা করা শুরু করবে। এই ব্যাপারটা কি করা যায় বলো তো? তোমার মাও চিন্তা করছে এই বিষয়টা নিয়ে। আমারও বয়স হয়েছে, কখন কি হয় বলা তো যায় না। এসব কথা বলবো